সামনে জাতীয় নির্বাচন। ঠিক এই সময়ে প্রতিবেশী দেশ ভারত থেকে ধেয়ে আসছে এক ভয়াবহ দ্বিমুখী আগ্রাসনের ইঙ্গিত। একদিকে অবৈধ অস্ত্রের ঝনঝনানি, অন্যদিকে নতুন ভয়ঙ্কর মাদকের বিষাক্ত ছোবল। গোয়েন্দা তথ্য ও সাম্প্রতিক ঘটনাপ্রবাহ বিশ্লেষণ করলে স্পষ্ট হয়ে ওঠে এটি নিছক কোনো চোরা কারবার নয়, বরং নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশকে অস্থিতিশীল করার এক গভীর মাস্টার প্ল্যান। গত 8ই নভেম্বর রাতে চাঁপাই নবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে উদ্ধার হয় বিদেশি আগ্নেয়াস্ত্র ও গুলি। নিরাপত্তা বিশ্লেষকরা একে কোনো বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখেন না। গোয়েন্দা সূত্র বলছে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যখন নির্বাচন কেন্দ্রিক নিরাপত্তায় ব্যস্ত, ঠিক এই সময় সুযোগটি কাজে লাগাচ্ছে ওপারে চোরা কারবারিরা। সীমান্ত পিলার 183/4 এলাকা দিয়ে এই মরণাস্ত্র প্রবেশের প্রচেষ্টা প্রমাণ করে যে এটি বিশেষ মহল দেশের পরিস্থিতি উত্তপ্ত করতে চাইছে। শুধু অস্ত্রই নয়, সীমান্তের ওপার থেকে আসছে দীর্ঘমেয়াদী ধ্বংসের নীল নকশা। ফেন্সিডিলের বিকল্প হিসেবে ভারত থেকে এখন ব্রোনকফ, চকোপ্লাস ও ইনরেক্সের মতো নতুন ক্ষতিকারক সিরাপ বাংলাদেশে ঢুকছে। অনুসন্ধানে জানা গেছে, ভারতের পশ্চিমবঙ্গে উত্তর 24 পরগনা, নদিয়া, মালদা, ত্রিপুরা সীমান্তের 10টি জেলা, প্রায় 22টি কারখানা গড়ে তোলা হয়েছে শুধুমাত্র বাংলাদেশের উদ্দেশ্যে। অবাক করার বিষয় হলো, এই সিরাপগুলো ভারতে নিষিদ্ধ এবং সেখানে বিক্রিও নিষিদ্ধ। বিশ্লেষকদের মতে এই আগ্রাসনের পেছনে দুটি উদ্দেশ্য কাজ করছে। এক, সস্তা মাদক ছড়িয়ে নির্বাচনী সহিংসতার জন্য একটি নেশাগ্রস্ত লাঠিয়াল বাহিনী তৈরি করা। 2, কিডনি ফসফেট মিশ্রিত এই বিষাক্ত সিরাপের মাধ্যমে দীর্ঘমেয়াদী বাংলাদেশের যুব সমাজের কিডনি, লিভার প্রজনন ক্ষমতা ধ্বংস করে দেওয়া। নিরাপত্তা বিশ্লেষকরা একে বলছে এক ধরনের প্রক্সি ওয়্যার বা ছায়াযুদ্ধ। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বারবার তালিকা দেওয়া সত্ত্বেও সীমান্তের ওই 22টি কারখানা কেন বন্ধ হচ্ছে না তা নিয়ে প্রশ্ন উঠছে কূটনৈতিক মহলে। বন্ধুত্বের আড়ালে এই নীরব আগ্রাসন কি বাংলাদেশকে একটি অকার্যকর রাষ্ট্রে পরিণত করার কৌশল? এই কথিত পরিকল্পনা রুখে দিতে সীমান্তে সর্বোচ্চ সতর্কতা এবং জাতীয় ঐক্যের কোনো বিকল্প নাই। পরবর্তী ভিডিওটি আবার দেখা হচ্ছে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।